হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের দেখাবো জেনারেল রেড ডট টু স্কুপ ফোর স্কুপ প্লাস ইটিসি, মানে যেগুলো সেটিং আছে ওগুলোর কাজ কি এবং এগুলো কেন ব্যবহৃত হয়। তো আশা করি ভিডিওতে উপকৃত হবা তোমরা। তো চলো, তো প্রথমে আমরা চলে যাই সেটিংয়ে, সেন্সিটিভিটির মধ্যে। তো এখানে প্রথমে আসে জেনারেল। জেনারেল কাজ হচ্ছে তোমার মুভমেন্ট, যে মানে এই জায়গায় যে কয়টা আছে এগুলোর মধ্যে জেনারেলের কাজ হচ্ছে প্রথম, কারণ এটা ছাড়া হেডশট মারা যায় না, মুভমেন্ট করা যায় না। এটা চাইলে তোমরা 200 রাখতে পারো লো ডিভাইসে, প্লাস ডিপি ব্যবহার করতে পারো। আমি সবসময় এটা রাখি যে 182 থেকে 83-র মধ্যে। তারপরে সে রেড ডট। ভাই বিশ্বাস করেন, রেড ডটের কোনো কাজ নেই। এটা তুমি 0 দিয়েও খেলতে পারো, এটা ফুল দিয়েও খেলতে পারো, কিন্তু তুমি যদি স্কোপ মারো হেডশট তাহলে 200 দিয়ে খেলবা। যেরকম আমি 200 দিয়ে খেলাই মাঝে মাঝে, আবার 183, 84 এমন দিয়েও খেলাই, 94 দিয়েও খেলাই। এটা ভাই তোমার খেলার উপরে ডিপেন্ড করে আর কি। তো তারপর টু স্কোপ, এটা ইম্পর্টেন্ট, কারণ যেই সময় তোমার কোনো স্কোপ থাকবে না তখন এটা আর কি কাজ করবে টু স্কোপ হিসেবে। এইটা চাইলেও তোমাদের ইচ্ছা মতো রাখতে পারো, আর আমি রাখি 182। তারপর ফোর স্কুপ, টু স্কুপের মতোই ফোর স্কুপ কাজ করে। যেরকম যে সময় ফোর স্কুপ তোমার সাথে থাকবে তখন এটা কাজ করবে। তো এটা 200 দিয়ে খেলতে পারো, আমি 200 দিয়ে খেলাই। তারপর আছে স্নাইপার সুইচ। এটা আসলে যারা স্নাইপার প্লেয়ার আছো এটা কম দিয়ে খেলা ভালো, কারণ নয়তো কন্ট্রোল করা যায় না আর কি। তো আমি মাঝে মাঝে 50 দিয়েও খেলাই। তো এটা মানে 100-র উপরে যাওয়াটা বোকামি আর কি। তারপর আছে ফ্রি ক্যামেরা বাটন। এটা হচ্ছে যে ওই যে মুভমেন্ট দেখায় না যে সময়, ওই সময় লাগে। এটা 200 দিয়ে খেলতে পারো তোমরা, বা এটা 0 দিয়েও খেলতে পারো। এখন চলো আমি তোমাদের আমার কাস্টম হোল্ডটা দেখাই, 3 ফিঙ্গার কাস্টম হোল্ড। তো আমার এইটা কপি করলে যে তোমরা ভালো খেলতে পারবা এমন কোনো কথা না। ভালো খেলতে হলে প্রথমে ভালো ডিভাইস প্লাস অনেক প্র্যাকটিস প্লাস কিছু কৌশল জানা লাগে। তো ইনশাআল্লাহ সবে আস্তে আস্তে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক দিতে তো ভুলবে না। তো আজকের ভিডিওটা এই তোমাইতে, আশা করি নেক্সট ভিডিও তুমি অপেক্ষা করবা। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।